হ্যালো বন্ধুরা, দ্য প্লেস ফাইন্ডারের পক্ষ থেকে পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় এপিসোডে তোমাদের স্বাগত জানাই। যথারীতি পুরুলিয়া ভ্রমণে প্রথম এপিসোডে তোমরা দেখেছো যে হাওড়া থেকে ট্রেনে বরাভূম পর্যন্ত আমার ট্রেন জার্নি শেষ করে আমি স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে আমার গন্তব্য সোনকপি বাঞ্জারা ক্যাম্পে পৌঁছাই এবং সেই ক্যাম্পের ভেতরের পরিবেশ ও কতগুলি কি রুম ও টেন্ট আছে সেগুলো তোমাদেরকে অবগত করিয়েছিলাম। তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে তোমরা চাইলে স্টেশনের বাইরে থেকেও গাড়ি বুক করতে পারবে। দুদিনের সাইট সিন সহ রিসর্ট ড্রপ ও স্টেশন ড্রপ। তোমরা যদি পুরুলিয়া জংশন থেকে গাড়ি ভাড়া করো তাহলে ভাড়াটা একটু বেশি পড়বে, আর বরাভূম স্টেশন থেকে যদি গাড়ি ভাড়া করো তো ছোট গাড়ি অ্যাপ্রক্স 5,000 টাকা মতো এবং বড় গাড়ি 7,000 টাকা মতো পড়তে পারে। আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো পাড্ডি ড্যাম, পাখি পাহাড়, মাটা পাহাড়, খয়রাবেড়া ড্যাম ও চরিদা গ্রাম। চরিদা গ্রাম যেই গ্রামটি মুখোশ গ্রাম নামে পরিচিত। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল এখন ফ্রেশ হয়ে নিলাম, একদম ফ্রেশ হয়ে মানে স্নান করে নিয়েছি। এসে যেহেতু রাতে ঘুম হয়নি, যে নাক ডাকার জন্যে প্রচণ্ড নাক ডেকেছে, সেহেতু আর আমি নাক ডাকিনি, অন্য একজন, সে সবাই যাকে বলছিল জেনারেটার ঘোরাচ্ছে। আর তাই হোক, এসে ওই জন্যই স্নান করে নিলাম। স্নান করে নিয়েই মোটামুটি এখন ব্রেকফাস্টটা সারবো। আমি যেটাই রয়েছি সেটা হচ্ছে ডিওলাক্স টেন্ট। ডিওলাক্স টেন্টের ব্যাপারটা হচ্ছে যে অ্যাটাচ টয়লেট, আর দ্বিতীয়ত হচ্ছে নন ডিওলাক্স যেটা আছে সেটা হচ্ছে টয়লেটটা অ্যাটাচ নেই, সেহেতু ওটা বাথরুম বাইরেই করতে হবে। আর তাই সেই কারণে আমি ভাবনা চিন্তা করেই ডিওলাক্সটা নিলাম। গ্রাম্য পরিবেশের প্রত্যেকটি বাড়ি দেখো পুরো মাটির বাড়ি। আর একটা খুব খাসিয়াত এখানে আছে যে প্রত্যেক বাড়ির মানে দেখলাম বেশিরভাগ বাড়ির মানে উপরে ঝান্ডা রয়েছে বজরংবলীর। এটা তো খুব ভালো লাগলো, এবং আমি তো বজরংবলীর ভক্ত নিজেই, এটা খুব ভালো লাগলো বেশি। এখন চলে এসেছি পাড্ডি ড্যাম। পাড্ডি ড্যামে চলে এসেছি। ড্যাম তো হ্যাঁ, ড্যামের গেটটা দেখাই তোমাদেরকে। বেশি বড় না হয়তো গেটটা ছোট। এই যে গেট, পাড্ডি ড্যামের গেট। এই জল এখন আস্তে আস্তে আসছে, ড্যামটা পুরোটা। এই যে ড্যাম বলতে ড্যাম মানে জলটা এখানে ওই পাহাড় থেকে জল আসে, জল এসে এখানে এই লেকটায় জমা হয়। এই লেকটায় জমা হয়ে এখান থেকে জলটা আস্তে 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 এই যে এখন আপাতত এই গেটটা হালকা খোলা আছে, অল্প একদম, মানে জলটা আস্তে আস্তে যাচ্ছে এদিকে। এই যে এই লেকটা, এই যে দেখাচ্ছে লেকটা, মানে জলটা তোমরা দেখলে কীভাবে যাচ্ছে এখান থেকে, এক ছোটো একটা গেট একদম। আর এই যে একদম হালকা হালকা এখানে গর্ত করা আছে, এই যে জলটা যাচ্ছে এখান থেকে। আর এই যে পুরো ড্যামটা, সরি ড্যাম না, এটা লেক একটা। আর নামই পুরোপুরি ড্যাম এটার, কারণ খুব অসাধারণ লাগছে। ঠিক ড্যামের একদম পাশেই আছে একটি প্লেগ্রাউন্ড রয়েছে, যে অনেকটা বড়, এখানে বেশ খেলাধুলো হয়, কারণ মাঠটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। এখন এই পাখি পাহাড়ের উদ্দেশ্যে বলতে পাখি পাহাড়ের কাছেই চলে এসছে একদম। এইটার নাম হচ্ছে পাখি পাহাড়। এবার এই পাহাড়টির নাম, এবার যাচ্ছি, দেখি যাই ওখানে কি পাখির কি বৈশিষ্ট্য সেটি তোমাদেরকে বলছি। ওখানে যাই, ওকে উপরে উঠি, সব কিছু বলছি তোমাদেরকে। আমরা এখন এই পাখি পাহাড়ের মধ্যে, মানে মধ্যে বলতে বেশি উঁচু না, একদম খুব বেশি হলে এই 20-30 ফুট চড়াই উপরে আমরা রয়েছি। এই পাখি পাহাড়ের বৈশিষ্ট্য বলতে এই যে আর্ট, চিত্তদে নামে একজন শিল্পী, তারই এই হাতের কাজগুলি। একসময় তাকে উন্মাদ বলে, পাগল বলে গণ্য করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তাকে আবার স্বীকৃতি দেওয়া হয় কারণ তার হাতের কাজ দেখে। আর এই হাতের কাজগুলো এত সুন্দর, পাথর খোদাই করে তিনি কাজগুলো করেছিলেন। দেখেন, তোমরা দেখতে পাচ্ছ এই যে সব পাথর খোদাইয়ের কাজ। এই যে তার জন্য আর বিভিন্ন পাখি এই পাহাড়ে প্রত্যেকটি জায়গায় যে পাখির কাজ, এই যে মানে পাথর খোদাই করে
মানে কীভাবে কাজ করা শুধু তোমরা দেখো একটু। এই যে তাই 1984 সাল কি 1990 সাল থেকে তিনি কাজ শুরু করেছিলেন এবং 1995 সালে উনি হচ্ছে খুব সম্ভবত 1995 সালে তিনি এই কাজে সম্মতি পান, মানে সরকারিভাবে। তারপর থেকে আরও কাজ, তারপরে তিনি 1 কোটি টাকার অনুদানও পেয়েছিলেন প্রথমে, মানে এই কাজের জন্যে। আরও কাজগুলো আছে, দেখাচ্ছি। এই যে একটি আর্ট, এই যে আরেকটি দেখুন, তোমরা দেখতে পাচ্ছ এই যে আর্টটি, মানে অসাধারণ হাতের কাজ যাকে বলে, মানে পাথর খোদাই করে চারটিখানি ব্যাপার না। আর এই যে উঁচু চড়াই, অনেকটাই কষ্ট উপরে ওঠা, তা একটু হাঁপ লেগে যাচ্ছে উঠতে। তা যখন পাহাড়ে এসছে উঠবো না কেন, একটু কষ্ট হলে উঠতে হবে। আর জগিং হয়ে যাচ্ছে সকাল সকাল। আর এই পাখি পাহাড়ের পুরো দৃশ্য এইটা। অনেকটাই উপরে উঠে গেছি, হাঁপিয়ে গেছি পুরোটা। আর একটা নিদর্শন দেখাচ্ছি পাখি পাহাড়ের, যে আরেকটু ফেমাস যে আর্ট, এটা সবার ইউটিউবে প্রচুর পরিমাণে দেখা যায়, যে এই যে হরিণটা। হাঁপিয়ে গেছি প্রচণ্ড উপরে উঠে। তোমরা একটু দেখো হরিণটা। আর অনেক দিন পরে এরকম পুরুলিয়ায় এসে একটা কুয়ো দেখলাম এরকম। অবশ্য জল নেই এতে, অনেক বড়, হ্যাঁ আছে, তলার দিকে আছে জল, কিন্তু এটা আর ইউজ হয় না, এটা পুরো ধ্বংস, ভেঙে চলে গেছে এটা পুরো। কিন্তু এখানে অনেকগুলো দেখলাম যে ইউজেবল একদম, বেশ ভালোই পরিষ্কার একদম জল টলগুলো। এসছি মাঠা পাহাড়, এই ওঠার রাস্তা এখান থেকে। আর এখানে শুনলাম যে এখানে কালী মন্দির উপরে রয়েছে, কালী মন্দির আছে এবং বিভিন্ন মন্দির রয়েছে বললো, দুর্গা মন্দির থেকে শুরু করে। এখান থেকে উঠতে নাকি 1-1.5 ঘন্টা লেগে যাবে, মানে অনেক উঁচুতে, সেটা একদম মাথায় পাহাড়ে বললো। আর এখানে ঠিক পুজো হয় শুনলাম, পৌষ মাসে পুজো হয় এটা, মকর সংক্রান্তিতে। কিন্তু অত উপরে তো ওঠা সম্ভব না এখন, কারণ টাইমটাও শর্ট রয়েছে। দেখি কত দূর উঠতে পারি। সব বসার জায়গা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কারণ এখানে কেউ বসে না বেশি, তেমন একটা কোনো মানুষ নেই এখানে দেখছি এখন, মানে আসে কেউ, হয়তো ওঠে না তেমন একটা বেশি। হাঁপিয়ে গেলাম তো আবারও। সত্যি পাহাড়ি রাস্তায় যারা ওঠানামা করে তাদের শরীরে অত্যন্ত স্ট্যামিনা থাকে। এবার বোঝা যাচ্ছে যে আমাদের স্ট্যামিনা কত কম। তা আজকে যে এত পাহাড়ে উঠলাম, আজকে বুঝতে পারছি যে মাঠে বা কোনো ফিজিক্যাল ওয়ার্ক না করলে যে কতটা কষ্ট হয় শরীরে, আজকে সেটা বুঝতে পারছি হাড়ে হাড়ে। আর এই দেখো তোমরা এই যে কতটা, আমি এবার নামবো আস্তে আস্তে, প্রচণ্ড হাঁপিয়ে গেছি প্রচণ্ড, এইটুকু উঠে দেয়। পারলাম না উপরে উঠতে, মা টানলো না। আর আমি এতক্ষণ দেখলাম, কিন্তু এসো আমি একাই, কেউ নেই এখানে, মানে এখানে আসে অতএব কেউ ওঠে না হয়তো উপরে, তার জন্যেই আমি এত দূর উঠলাম, কাউকে দেখলাম না। মাঠা পাহাড়ের ঠিক ডান দিকে, মাঠা পাহাড়ে উঠতেই ডান দিকে একটি রাস্তা চলে গেছে, সেই রাস্তায় আমি ঢুকলাম। যে ড্রাইভার দাদা সে বললো যে এদিকে যেও না, এদিকে বলছে হাতি ঠাকুর রয়েছেন। আমি বলছি কী ঠাকুর, প্রথমে বুঝতে পারিনি, হট করে আমি বলছি হাতি ঠাকুর আছে পাশে। আমার হাতি, বলছে হ্যাঁ এদিকে হাতির তাণ্ডব আছে প্রচুর পরিমাণে, বলছে জঙ্গল যেও না, সামনে নদী আছে একটা, তা এদিকে হাতি থাকে, তুমি যেও না। তা শুনলাম, তা একটু ঘুরে আছে অন্তত, না দেখলে নয়। কথাটা শুনে সত্যিই একটা গা ছমছম করছে, কেমন মনে হচ্ছে কোন দিক থেকে হাতি আসছে, একটু ভয় ভয় লাগছে। তা একটু যাই দেখি, আর একটু কতদূর যাওয়া যায়, একটু ভয় ভয় লাগছে সত্যি কথা, কারণ বুনো হাতি তো হট করে যদি রেগে যায়, আমাকে গুতি দিয়ে একদম আমাকে মেরে দিয়ে চলে যাবে।
তা বেশি দূর গেলাম না, আবার ব্যাকে যাচ্ছি, কারণ এদিকে একজনের সঙ্গে দেখা হলো হট করে, যে ঠাকুমা একটা বুড়ো মানে বৃদ্ধার সঙ্গে দেখা হলো। তা তিনিও বললেন যে এদিকে এতদূর তুমি যেও না, এদিকে হাতির তাণ্ডব আছে। আর এই পাহাড়টাই, ঠিক পাহাড়টাই, পেছনটা পাহাড়টাই উপরের দিকে বললো, একটু পাহাড়ের উপরের দিকে না, বললো হাতির ওদিকে থাকার সম্ভাবনা আছে। আর এদিকে সচরাচর হাতি দেখা যায় সবসময়। আর ওই কারণে আমি আর দেরি করলাম না, আবার উপরের দিকে যাচ্ছি। আর এদিকে পুরো জঙ্গল পুরোটাই দেখো, পুরোটা জঙ্গল। এই দুপাশে আমি ছাড়া কেউ নেই, পুরোটাই আমি। একটু রিস্ক নিলাম, যদি দেখা হতো হাতির সাথে। না বাবা, দরকার নেই, ভয় তো অবশ্যই লাগছে সত্যি। যাই হোক, আবার গাড়ির দিকে যাই আস্তে আস্তে। এরপরে দিকে কোথায় যাওয়া যায় পরে দেখা হচ্ছে। আবার এখন এসে পৌঁছলাম খয়রাবেড়া ড্যামে। গাড়ি ঠিক এখানে পার্কিং হয়েছে। কি অসাধারণ দৃশ্য, পাহাড়ের পাশে একদম জল থই থই করছে। আর দেখাচ্ছি ড্যামটা তোমাদেরকে, ড্যামটা তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি। সিমেন্টের পিলার করা আছে, এর উপরে যদি জল যখনই বেশি হয়ে যাবে তখন এখান থেকে, এই যে জলটা বেশি হলে এখান থেকে ওভারফ্লো এর জলটা চলে যায়। তাছাড়াও বাঁধ করা আছে। এই পাশটা দেখাচ্ছে, এই যে জলটা আস্তে আস্তে যাচ্ছে চুইয়ে চুইয়ে, একদম অল্প অল্প করে, হালকা হালকা জল যাচ্ছে এখান থেকে একদম। খয়রাবেড়া ড্যামের যে সুন্দর দৃশ্য, দারুণ লাগছে। আর প্রচণ্ড রোদ্দুর, যে রোদ্দুরটা পুরো মুখে পড়ছে, দারুণ দারুণ দারুণ। ড্যামটার উপরে দাঁড়িয়ে আছি, দারুণ লাগে দেখতে। এই যে এখন পৌঁছালাম হচ্ছে চড়িদা বাজার। পুরুলিয়ার যে ঐতিহ্য ছৌ নাচ, তার মুখোশ কীভাবে তৈরি হচ্ছে। এগুলো দাম কত আছে গো? হ্যাঁ, 2000, তাই তো? এই যে দেখতে পাচ্ছ, এই যে আরো প্রচুর রকম আছে। এই যে ওগুলো কি মায়ের মূর্তি? ছৌয়ের সঙ্গে সঙ্গে মায়ের মূর্তি ওখানে তৈরি হয় বিভিন্ন রকম। এগুলো সাঁওতাল আদিবাসী যারা আছে তাদের মূর্তি এই যে আছে কিছু কিছু। আর যে ছৌ, যে এই যে মায়ের মূর্তিটার দাম কত আছে? উপরেরটা, ও দুর্গা মূর্তিটা। হ্যাঁ, ওই মূর্তিটার দাম 350 বলছে। আর উপরে ছৌ যেটা, ওই যে গণেশের যেটা, গণেশ না কি ওটা উপরের যেটা, ওটা 1500, তাই তো? প্রচুর দোকান আছে, তোমরা আসলে দেখতে পাবে এখানে প্রচুর দোকান। এই যে পরপর এখানে সব পরপর দোকান রয়েছে। এই পাশেও আছে, অনেক কেনাকাটা করছে। তোমরা যখন আসবে অবশ্যই দোকান আছে, এই যে ছোট বড় সব মিলিয়ে দোকান আছে এখানে, বিভিন্ন রকম, বিভিন্ন দাম, 500, 1000, সব কিছু 2000 ওপরেও আছে। এই যে ওই উপরের মূর্তিগুলোর দাম কত দাদা? 2500 গণেশের, তাই তো? ওগুলো সব ছোঁয়ের, তাই তো? এগুলো নাকি এমনি মূর্তি হাতে, সব হাতে, তাই তো? আর হনুমানজি এই যে 250, তাই তো? আর এইগুলো ছোঁয়ের যেগুলো আছে, 800 টাকা, তাই তো? এগুলো সব 800, 1000, বিভিন্ন দামের আছে। তোমরা যখন আসবা দেখবা এখানে এই বাজারটা, পুরো মার্কেটটাই পুরো একদম ছৌ জিনিসপত্র তৈরি হয়। আর বিভিন্ন ঠাকুরের মূর্তিও আছে, সব হাতে তৈরি করে, এখানে বসে বসে তৈরি করে, মূর্তি তৈরি করে নিয়ে আসে এগুলো। আর তারপরে এখানে বিভিন্ন যে মুখোশ লাগানো থেকে শুরু করে, যে ওপরের যে সবগুলো লাগানো, এই যে উপরের যে এইগুলো লাগানো আছে, এই সবগুলো সব কিছু নিজে হাতে এখানে তৈরি করে। আরেকটা দোকানে আসলাম, এই যে এই প্রতিমাটা দেখে খুব ভালো লাগলো। দাদা এটার দাম কত আছে দাদা? 2500? এত বড় মূর্তি এটা?
তাই তো বলছি এত বড় মূর্তি। আর এইগুলো এই যে উপরে এগুলো ওদেরগুলো আছে 900। 900। বাহ, এই মূর্তিটা দারুণ লাগছে। না অন্য দোকানে যেমন বলছে দামগুলো, তোমার দোকানে দাম সে মতো অনেক কম দেখলাম। বিভিন্ন দোকানে হাতের কাজ তো বিভিন্ন রকমের বিভিন্ন রকম দাম পাবে, একদম কোনো দোকানেই নয়। যেখানেই যাবেন হয়তো কেউ 500, কেউ 1000, কেউ 2000, 2500, 3000। এর থেকে ভালো পাবেন আপনি, ও আমায় 2500 বলতো, 3000 বলতে পারে। অবশ্যই 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 হাতের কাজ তো, হাতের কাজের উপর depend করে। অবশ্যই অবশ্যই। না এটা দেখে ভালো লাগছে, বেশ তাই বললাম। আমার কাছে সেম জিনিসই বলবে, হয়তো কেউ 4000 বলতে পারে, কারণ টাইম বেশি লেগেছে, ওর হাতের কাজ ভালো আছে। ঠিক আছে, হ্যাঁ তোমরা আসলে অবশ্যই এসো, এখানে দামটা অনেক কম আছে। মানে যেগুলো যেগুলো দাম শুনলাম অন্য দোকানে, এই দাদাকে দেখে রাখো তোমরা। অবশ্যই এই দোকানে দেখলাম, আমি অনেক দোকান ঘুরলাম, অনেক দাম শুনলাম, কিন্তু এত বড় মূর্তিটা যে 2500 টাকায় দিচ্ছে, আর ওখানে অন্য দোকানে হলে এটা মিনিমাম 4000 বলতে হয় আশা করি। যেই ক্যাম্পে আমি আছি এখন, রাত্রের পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ যে এখন সত্যি রাস্তাগুলো তোমার সকালেও বলছিলাম যেমন যে রাস্তাগুলো সত্যি গোছালো, এবং লাইটের রাস্তাগুলো যেমন গোছানো, এবং প্রত্যেকটা দুপাশে যেমন গাছের পরিবেশ এবং গাছের প্রত্যেকটা গাছের পরিচর্যা, আর লাইট দিয়ে প্রত্যেকটা রাস্তা দিয়ে একদম সুসজ্জিত, দারুণ লাগছে। মানে এদিকে এদিকে শুধুমাত্র এদিকেই নয়, প্রত্যেকটা জায়গায় মানে তোমরা রাতের পরিবেশ দেখতে পাচ্ছ। রাতের পরিবেশ হচ্ছে এখানকার মানে অসাধারণ, আর ঠান্ডা একটা হাওয়ার অনুভূতি যাকে বলে, দারুণ লাগছে।